আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তাহলে চলো বন্ধুরা, বানিয়ে নেওয়া যাক চিকেন কষা। এর স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির চিকেনের স্বাদকেও হার মানাবে। প্রথমেই দেখো কিভাবে এটা বানাই। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এর ফলে আলুটা দিয়ে এখানে আমি সামান্য একটু আলু দেব। আলু দিয়ে এই চিকেন কষাটা করব, তার জন্য এখানে আলু দিয়ে দিলাম। এই আলুটা লবণ হলুদ মধ্যে দিলে খুব সুন্দরভাবে কালারটা এসে যাবে। দেখো আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। মাংসের আলু যদি খুব সুন্দর করে ভেজে দেওয়া হয়, সেই আলুটা কিন্তু খেতেও ভালো হয় আর আলুটা ভাঙেও না। দেখো আলুটা খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নেব। মাংসটা যদি এই রকমভাবে ভেজে নেওয়া যায়, মুরগির মাংস অনেকে একটা গন্ধ লাগে, সেই গন্ধটাও কোনো রকমভাবেই থাকবে না। আর মাংসের যে একটা ছিবড়ে ভাব থাকে, সেই ভাবটাও থাকবে না। তোমরা একবার হলেও এই রকমভাবে করে দেখো। দেখো মাংসটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাংসটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি আর এলাচ দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইরকমভাবে দিলে কালারটা খুব সুন্দর আসে। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, ওটা একসাথেই ছিল, সেটা দিয়ে দিলাম। আর 2 পিস টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে 100 গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা যখন ব্যবহার করবে তখন কিন্তু ভালোভাবে ফেটিয়ে দেবে। মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা মাংসটা, দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এই মাংসটা কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো মশলার সাথে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, তার ফলে মাংসটার সাথে কষাতে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি আলুটা না পছন্দ করো, আলুটা স্কিপ করে যাবে। আমার বাড়িতে একটু আলুটা পছন্দ করে, তার জন্যই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। টক দই দেওয়ার ফলে এতটা সুন্দরভাবে তেল ছেড়ে এটা বেরিয়ে এসেছে।
মাংসটা কিন্তু আমার এখানে সিদ্ধ হয়েই গেছে। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেবার একেবারেই কোনো প্রয়োজন নেই। দেখো সামান্য একটু জল দিয়ে জলটার সাথে আমি এখানে মাংসটাকে মিক্স করে নেব। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাংসর গায়ে গ্রেভিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল লুকটা। দেখো কত সুন্দরভাবে ফুটছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে, দারুণ লাগছে না? আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। দেখো এখানে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব গরম মশলাটা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।